সাবেক স্পিকার শিরীন শারমিনকে আজকে আদালতে নেওয়া হচ্ছে। আদালতে নেয়ার সময় বা আদালতে যে তোলা হয়, তোলার সময় তিনি সিঁড়িতে পড়ে গেছেন। এই বিষয়গুলো নিয়ে এর আগে অনেক কথা হয়েছে। মানে যাদেরকে আদালতে নেয়া হতো তাদেরকেও সিঁড়ি দিয়ে উপরে উঠানো হতো। ইচ্ছে করে কষ্ট দেয়া হতো। অনেক বয়স্ক মানুষ ছিলেন যারা চলাফেরা করতে কষ্ট হতো। বিএনপির অনেক নেতা ছিলেন যাদেরকে জোর করে এই সিঁড়ি দিয়ে উপরে তোলা হতো। এর মধ্যে মির্জা ফখরুল সহ আরও অনেক বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, যারা আসলে এই আদালতের সিঁড়ি বেয়ে উপরে ওঠা কষ্ট ছিল। কিন্তু এই কষ্টটা দেয়া হতো বাই প্ল্যান বা রাষ্ট্রীয় পরিকল্পনা। জানি না আমরা এটা কেন হয়। এর আগে একবার সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের এমপি, তিনিও বলেছিলেন যে মানে রেগে গিয়েছেন যে তাকে ইচ্ছে করে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে। তখন উনি বলেছিলেন যে লিফট ইচ্ছে করে বন্ধ রাখা হয় বা লিফট নষ্ট করা হয়। আজকে ডক্টর শিরীন শারমিনকে, উনি সাবেক স্পিকার, তো অবশ্যই ওনার অপরাধ আছে, থাকতে পারে, উনি ফ্যাসিস্টের সহযোগী। কিন্তু একজন মানুষ হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি যে উনাকে যখন সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে, আসলে উনার শারীরিক সক্ষমতা কি সেটাও বিবেচনায় রাখা উচিত। উনি একজন মানুষ। মানুষ হিসেবে তার এই অধিকারটুকু প্রাপ্য। এখন উনি সিঁড়িতে পড়ে গেছেন। ওই মুহূর্তে পুলিশের যেই গ্যাদারিং ছিল বা বেশি পুলিশ ছিল, নারী পুরুষ, নারী পুলিশ বা পুরুষ পুলিশ, এদের সবার মধ্যে যে একটা মিলে গ্যাদারিং ছিল, এই যে একটা দমবদ্ধ অবস্থা, এতেও তো তার একটু আরও কোনো সমস্যা হতে পারত, প্রেশার বেড়ে যেতে পারত, অন্য কোনো শারীরিক ক্ষতি হতে পারত। যাই হোক, কিন্তু তিনি পড়ে গেছেন। তার মানে কি? এই যে একটা মিনিমাম নিরাপত্তা দেওয়া, একটা মানুষকে মিনিমাম এই অনার করা, এটা বাংলাদেশের আইনে হচ্ছে না। আমি এই ক্ষেত্রে যদি বলি, দেখেন, টিপু সুলতানের এপিসোড আমরা দেখেছি। যখন টিপু সুলতানকে এই ব্রিটিশরা হত্যা করে, হত্যার পর কিন্তু ব্রিটিশরা যখন একেবারে সবার প্রথমেই টিপু সুলতানের লাশটা খুঁজে পায়, তখন কিন্তু তারা তাকে সেলুট দিয়েছিল। এটা হলো এক ধরনের মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, তার সামাজিক অবস্থান হিসেবে তার মৃত্যুদণ্ডটা কার্যকর করার আগেও তাকে একটা মানে সম্মান জানানো হয়। যেমন বাংলাদেশে আপনারা দেখবেন অনেক সময় যখন কারো মৃত্যুদণ্ড কার্যকর হয় বা কার্যকর হবে, তখন যারা আ আমরা যেটা বলি আইজি প্রিজন, তারা খুব সুন্দর করে ব্রিফিং যে তাকে যথাযথ সম্মানের সহিত এই বা সম্মান রেখে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃত্যুদণ্ডই তো দিচ্ছে না, আর সম্মান করে লাভ কি? তারপরেও বলা হয়, মানে তাকে দোয়া করানো, গোসল করানো, একটা অ অনারেবল পরিবেশ তৈরি করা। তো যেটা বলছিলাম, টিপু সুলতানের কথাটা অবশ্যই বলা শেষ যে উনাকে তারা হত্যার পরেও সেলুট দিয়েছিল। এটা হলো মানুষ হিসেবে তার অবস্থান হিসেবে সম্মান পাওয়ার একটা অধিকার। আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশে আসামিদেরকে আসলে খুবই কষ্ট দেওয়া হয়। সবাই তো আসামি না। সাজা হওয়ার আগে অনেকের বিচার চলে। এর মধ্যে অনেকে নির্দোষ হয়। আরেকটা ব্যাপার হলো যেটা বলতে চাই যে বিদেশে অনেক জায়গা আছে আসামি বা যারা আটক আছেন, অপরাধ হোক বা অপরাধ ছাড়া, তাদেরকে এক কারাগার থেকে আরেকটা কারাগারে বা কারাগার থেকে যখন আদালতে তোলা হয়, তাদেরকে যে বাসে বা গাড়িতে রাখা হয়, ট্রান্সপোর্ট রাখা হয়, সেখানে বসার সিট আছে, এসি আছে। এই গরমে একজন মানুষকে আপনি একটা কারাগার থেকে আরেকটা জায়গায় নিচ্ছেন, তারপরে কারাগার থেকে আদালতে নিচ্ছেন, আদালত থেকে কারাগারে নিচ্ছেন। এটাকে অবশ্যই আপনার তার ওই মুহূর্তের কষ্টটুকু তো ভাই সে ওন করে না। তাকে এই শাস্তি কেন দিবেন? এখন হয়তোবা বলবেন অতীতে দেয়া হয়েছে, ভবিষ্যতে এ কি হবে? এখন ভবিষ্যতে যে কে জেলে যায় সেটা তো বলা যায় না। অনেক আগেই অনেকেই বলেছিলেন, অনেক বিএনপি নেতারাও বলেছিলেন, কারাগার ঠিক করেন, গাড়িগুলো ঠিক করেন। ঠিক আছে? এখন কিন্তু গণেশ উল্টে গেছে, দাবার গুটি চেঞ্জ হয়েছে। আমরা হয়তোবা দেখব বিগত ফ্যাসিস্টের আমলে অনেকে আবার আগামীতে কারাগারে আসবেন। সেই কারাগারের এই যে গাড়ি সেটা তারা উঠবেন। কিন্তু তারা যদি সেটা করে যেতেন, সো ভালো হতো। যাই হোক, আমি যেটা বলতে চাই, একেবারে আইন করে কারা পরিবহন
পুলিশ ভ্যান যেগুলোতে আসামিদেরকে আনা নেওয়া হয়, এই গাড়িগুলোকে আধুনিকায়ন করা হোক। এই গাড়িগুলোকে আসলে মানবিক জায়গার ব্যাপারটা চিন্তা করা হোক যে গাড়িগুলোতে ১০ জন মানুষ একটা গাড়িতে আসে, যাতায়াত করা হয়। তারা যাতে বসতে পারে। আপনি চিন্তা করতে পারেন এই ঢাকা জজকোর্ট থেকে ২০ জন, ৩০ জন, ৪০ জন, ৫০ জন মানুষকে নিয়ে সেই গাড়িটা যদি গাজীপুর যায়, কেরানীগঞ্জ যায়, তাহলে তাদের কতটা কষ্ট হয়। দাঁড়িয়ে থাকতে হয়। এই কষ্টটা আশা করি দিবেন না। হয়তোবা গাড়ির সংখ্যা বাড়াবেন। এতে রাষ্ট্রের অনেক কোটি, কোটি টাকা খরচ যাবে না। আমার তো মনে হয় ১০ টা এই কেরানীগঞ্জের জন্য ১০ টা গাড়ি, তারপরে এই গাজীপুর কারাগারের জন্য ১০ টা গাড়ি। প্রত্যেক কারাগারের জন্য ১০ টা গাড়ি হলেই চলবে। খুব বেশি লাগে না। এতে হাজার, হাজার কোটি টাকা খরচ যাবে না। এখন যদি চুরি করা হয় তাহলে তো কোটি টাকা যাবেই। অতএব এই যে গাড়িগুলো আছে এগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হোক, এগুলোকে চেয়ার দেয়া হোক যাতে আসামিরা বসতে পারে। এরপরে আপনি তার ভেতরে ভালোভাবে মানে নিরাপত্তার জায়গাটা সেটা কঠোর করেন, কোনো ব্যাপার না। কিন্তু একজন মানুষ হিসেবে তাকে কষ্ট দেওয়া ঠিক না। মৃত্যুদণ্ডের আগেও আমরা মানুষকে গোসল করাই, গোসল করানো হয়। কিন্তু এটা কেন? তার মনটাকে রিফ্রেশ করার জন্য। তাকে তওবা করানো হয়। যদিও ইতিহাসে আছে যে অনেকে তওবা করে বা করে না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে মানুষ হিসেবে সম্মান করা। যেমন তার সময় হলে খাবার দেয়া। জেলখানায় তো নেয়া হয়। থানায় যদি কাউকে খাবার না দেওয়া হয় তার কি করার আছে? কেন খাবার দেয়া হচ্ছে? মানুষ হিসেবে এটা তার প্রাপ্য। অতএব কারাগারের যে অবস্থা, আদালতের যে অবস্থা এগুলোকে অবশ্যই মডিফাই করা হোক। অবশ্যই একটু মানবিক করা হোক। শাস্তি দিবেন দেন, ফাঁসিতে ঝুলাবেন দেন। কিন্তু তার আগের সম্মানটুকু অন্তত তাকে দেন। ফাঁসির আগে তাকে যেখানে রাখবেন সেই জায়গাটা একটু আরামের হোক, সেই জায়গাটা একটু শান্তির হোক। সে যেন মৃত্যুর আগে একটু আলাদা শান্তি পেয়ে মারা যেতে পারে। শাস্তি তো দিবেন, তাতে তো আর কোনো সমস্যা নেই। তার অপরাধ অনুযায়ী সে শাস্তি পাবে। কিন্তু আমরা চাই বাংলাদেশ যেন এই মানবিক জায়গায় একটু যেতে পারে। অতীতের সরকারকে, অতীতের মন্ত্রীদেরকে শাস্তি দিবেন সেই আশায় না হোক, অন্তত এটা করা হোক যে সব মানুষ এই কারাগারে আসলে যেন মানে যারা কারাগারে আসবে তারা যেন এতটুকু শান্তি পায়। আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন, আজকের প্রধানমন্ত্রীও যেতে পারে, অতীতের প্রধানমন্ত্রী যেমন যাচ্ছে। কারাগারে এই দেশে কে ছিল না? বর্তমান প্রধানমন্ত্রীও পুলিশ কাভার্ড ভ্যানে উঠতে হয়েছে। তিনি নিশ্চয়ই বুঝেন এখানকার কষ্ট কত। আমরা চাই ঐরকম কষ্টের দিন আর বাংলাদেশে কোনোদিন কোনো আসামির জন্য, কোনো কারাবন্দীর জন্য, কোনো আটক ব্যক্তির জন্য না হোক। ধন্যবাদ সবাইকে।